জনগণ যদি অন্যায় করে, প্রাইম মিনিস্টার সরকার নসিহাত না প্রেসার ক্রিয়েট করে অন্যায় থেকে ফিরে আনে, পরিবর্তন করে। যদি সেই শক্তি না থাকে, মুখ দিয়ে এমনভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, হয় না? থেমিস বুদ্ধি বসাবে, থেমিস মূর্তি হাইকোর্টের সামনে মনে আছে, আন্দোলন করার কারণে পারেনি। ওই যে মূর্তি বসাবার একটা আন্দোলনের কারণে পারেনি। ডারউইনের থিওরি বইয়ের মধ্যে আন্দোলনকারে উঠাতে বাধ্য হয়েছে। ফতুয়াকে রাখবে না, আন্দোলনের মাধ্যমে মুখ খোলার কারণে বাধ্য হয়েছে। এখনো দেখা যায় মুখ দিয়ে বললে পরিবর্তন হয় কি হয় না? আপনি মুখ দিয়ে বলেন না কেন? কল তো আমার ঘটনা কি, কোন হেকমত? আসলে হেকমত টেকমত কিছু ফাজলামি, এগুলো সব নিজের হেকমত, এগুলো কোরআন হাদিসের হেকমত না। আমি বিশ্বাস করি যারা আল্লাহকে সেজদা করে, যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, তা বাংলাদেশে একটা অন্যায় থাকতো না, একটাও না। কিন্তু আমরা সবাই মুখকে বন্ধ করছি, সবাই জবানকে বন্ধ করছি, এর জন্য সব অন্যায় ছড়াই পড়তেছে। জবান খুলতে হবে। যদি সেই ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তাহলে মনে মনে পরিকল্পনা করে। কি করে ভাই? ঘৃণা না, পরিকল্পনা। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে হাজার হাজার ডিফারেন্স। যেমন ধরেন রাস্তার মধ্যেই সামনে, মসজিদের সামনে ময়লা, যদি 1 কোটি মানুষ এখান থেকে যায়, সবাই ঘৃণা করবে, গন্ধ, এতে কিন্তু ময়লা দূর হয়নি। 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা দূর হয় না, বরং পচতেছে, ময়লা আর গন্ধ বের হইতেছে, আরো জীবাণু ছড়াইতেছে। ঘৃণায় ময়লা যায় না। কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে এখানে ময়লা, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, একজনে পরিকল্পনা করিয়া পানি দিয়া ঝাঁটা দিয়া পরিষ্কার করছে, ময়লা আছে। কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, কিন্তু একজনের পরিকল্পনায়। ঠিক শুধু ঘৃণা করলে হবে না, পরিকল্পনা করতে হবে। এই সমাজ, গর্হিত সমাজ, গনে ধরা সমাজ, গান্দা সমাজ, মরক সমাজ, পচা গলিত সমাজ, এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়? আমি বিশ্বাস করি এখানে যারা আছেন, এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেকটা ব্রেন যদি চিন্তা করতে সমাজকে, ঘরে ধরা সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, এটাকে সুন্দর এক সমাজ কিভাবে উপহার দেওয়া যায়, ইসলামী সমাজ কিভাবে করা যায়, যদি প্রত্যেকটা মুসলমানদের মাথার মধ্যে সমাজকে পরিবর্তন করার চিন্তা আসতো, তাহলে সমাজের মধ্যে ঘৃণা কাজ থাকতে পারত না। কিন্তু আমরা কি মনে করি? আমি তো ঘৃণা করতেছি ব্যাস। বাচ্চান না, আপনি হাদিস বুঝেন নেই। এই জন্য পরিকল্পনা করে, প্রত্যেকটা যুবক পরিকল্পনা করতে হবে, প্রত্যেকটা আলেম পরিকল্পনা। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই গর্হিত কাজ থেকে সমাজকে পরিবর্তন, ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। ইসলাম কায়েম করবে এরদোগানের অনুসারে না মদিনা আলার অনুসারে? মুরসির অনুসারে না মদিনা আলার অনুসারে? একদল মানুষ কিন্তু মদিনা আলাকে বাদ দিয়ে এখন মুরসির অনুকরণ শুরু করছে, এরদোগানের অনুসরণ করা শুরু করছে। সুন্নাতের দরকার নেই, অমুকের দরকার নেই, তমুকের দরকার। আরে ইসলাম না, এটা ফাইজলামি। ইমামতের দায়িত্ব আল্লাহ পাক কিছু মানুষকে নির্বাচন করেন, কিন্তু সে নিজের মন করা কিছু করার কোনো শক্তি রাখে না। কিন্তু সে তো খলিফা, কার? আল্লাহর খলিফা। এর জন্য খেলাফত, খেলাফত আমরা অনেকেই বলি, কিন্তু খেলাফত সম্পর্কে আমরা অনেকেই জানি না। খেলাফত হলো খলিফা যে কাজটা করেন তার নাম খেলাফত। আর একজন মুসলিম খলিফা, সে খেলাফত আল্লাহ পাকের আইনের বাহিরে কিছু করতে পারে না। এখন আমরা যেহেতু আল্লাহর খলিফা, আল্লাহ পাক রিজিককে আম করছেন না খাস করছেন? বাতাসকে আম করছেন না খাস করছেন? তা তুমি খাস করো কিভাবে বলো তো? আল্লাহ পাক পানিকে আম করছেন, সাধারণ করছেন, তুমি নির্দিষ্ট করো কিভাবে? আল্লাহ পাক বস্ত্রকে আম করছেন, তুমি নির্দিষ্ট করো কিভাবে? আল্লাহ পাক সুখ শান্তিকে আম করছেন, সাধারণ করছেন, তুমি নির্দিষ্ট করো কিভাবে? এর জন্য আল্লাহ পাক একজন খলিফা যখনই খেলাফতের দায়িত্ব পালন করেন, তখন তার অধীনে যত মানুষ থাকে সবাই শান্তি ভোগ করে। মানে আল্লাহ পাক গোটা মাখলুকাতকে শান্তির মধ্যে রাখেন। বাতাস আম করছেন, পানি আম করছেন, রেজেককে আম করছেন, সুখ শান্তিকে আল্লাহ পাক আম করছেন। এর জন্য আল্লাহ পাকের যারা খলিফা, তারা যখন খেলাফতের দায়িত্ব বসেন, তখন তাদের অধীনে যত মানুষ থাকে, আল্লাহ পাকের গুণে তারা গুণান্বিত হয়ে সেই গুণকে প্রয়োগ করেন। সেবগাত আল্লাহ
ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা কার গুণে গুণান্বিত হও? আল্লাহর গুণে। আল্লাহর গুণ কি? রহমান, তুমিও দয়াবান হও। আল্লাহর গুণ কি? রহিম, তুমিও মেহেরবান হও। আল্লাহর গুণ কি? রাজ্জাক, তুমি আর একজনের খাদ্য খাওয়াও। আল্লাহ পাকের গুণ কি? আল্লাহ পাকের গুণ কি? সাবের, তুমিও ধৈর্যশীল হও। আল্লাহ পাকের হাজারো গুণ। আল্লাহ পাকের গুণ কি? গফফার, মাফ করনেওয়ালা, তুমি কি করো? আর একজনকে মাফ করো। আল্লাহর গুণ সালাম, মানে শান্তি দেনেওয়ালা, তুমি কি করো? আর একজনকে শান্তি দাও। সব গত আল্লাহর গুণে গুণান্বিত। আল্লাহ পাকের এক গুণ গফফার, কি করেন তিনি? জোরে বলেন। আমরা কি করি? আল্লাহর কাছে কি চাই? আল্লাহ মাফ করো, ক্ষমা করো। অথচ তোমার মধ্যে মাফের গুণ নেই, তাই তুমি আল্লাহর কাছে মাফের গুণ চাও কিভাবে? দাবি করো কিভাবে? যদি তুমি কাউকে মাফ করতে না পারো, মাফ করার গুণ না থাকে, তুমি নিশ্চিত থাকো তোমাকে আল্লাহ মাফ করবেন না। কিন্তু তুমি তো কঞ্জুস, তুমি কাউকে মাফ করো না, জালেম। তুমি আল্লাহর কাছে মাফ চাও কিভাবে? তুমিও তো আল্লাহর সাথে অন্যায় করিয়ে মাফ চাইতেছো। আল্লাহ আমি অন্যায় করছে, মাফ করে দাও। অথচ তোমার সাথে আরেকজন অন্যায় করছে, সে মাফ চাইতে যখন আসছে, তাকে মাফ করলাম না কেন? তাকে মাফ করলাম না কেন? তুমি তো আল্লাহর গুণে গুণান্বিত হও নাই। তা তোমার মধ্যে আল্লাহর গুণ না আসে, তা আল্লাহ তোমার উপর তার গুণ প্রয়োগ করবেন কেন? মাফের গুণ কেন প্রয়োগ করবেন? রাজ্জাকের গুণ কেন প্রয়োগ করবেন? সাবেরের রন কেন গুণ কেন প্রয়োগ করবেন? সত্তার মানে কি? গোপন করনেওয়ালা, যে কি করে? গোপন করে। আল্লাহ পাক আমাদের হাজারো দুষ্টুটিকে গোপন করছেন। তুমি যদি আর এক ভাইয়ের দুষ্টুটি গোপন না করো, তা আল্লাহ পাক তোমার দুষ্টুটি গোপন করবেন কেন? কথাটা বুঝে তো। এর জন্য একজন খলিফা যখন খেলাফতের দায়িত্বে বসেন, তখন তিনি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যান। এই জন্য তার নজরে সমস্ত মানুষ আম হয়ে যায়। এই জন্য কি অবস্থা হয় দেখেন তো, কি অবস্থাটা হয়? যদি একজন হিন্দুর বাড়িতে চুরি করে মুসলমান, তার বিচার নেই। ও তো হিন্দুর বাড়ি, বিচার হবে কেন? তার মাল নষ্ট করছে। এখানে কার মাল নষ্ট করছে দেখার বিষয় না, মালের হেফাজতের দায়িত্ব খলিফা। ধরে দেন একজন খ্রিস্টানকে যদি কোনো মুসলমান অন্যায় হত্যা করে, তার বিচার কি হবে? তাকে হত্যা করবে। কথা বলে না, করলো তো খ্রিস্টানকে হত্যা, আমি তো মুসলমান, আমাকে কেন হত্যা করা হবে? তার মানে এটা কিসাস, এটা হাম, এটা আদালত, ইনসাফ। প্রত্যেকটা খলিফা আদেল হন, ইনসাফগার হন। তার মানি হলো, যদি কোন হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি মেয়েদেরকে ধর্ষণ করে, তার বিচার হবে না? এই যে হিন্দুর মেয়ে, খ্রিস্টানের মেয়ে, জান মালিক ইজ্জাতের দায়িত্ব খলিফা। এর জন্য আপনি ভাবিয়েন না ইসলামিক কান্ট্রিতে যে গায়রে মুসলিমরা নিরাপদ না। না, হুবাহু সমান নিরাপদ, বরং বেশি নিরাপদ। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মোটামুটি তো বুঝছেন খেলাফতের মোটামুটি একটা নমুনা বুঝছেন না? খেলাফতের নমুনাটা কি ভাই? খেলাফতের নমুনাটা বুঝেন নাই? খেলাফতের নমুনা হলো খলিফা কার প্রতিনিধি? আল্লাহ পাক পুত পবিত্র। ঠিক তোমাকে পুত পবিত্র হতে হবে। আল্লাহ পাক রব্বুল স্বজন প্রীতি করেন না, তোমাকে স্বজন প্রীতি করলে চলবে না। এটা মনে রাখবেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো। কি বলতে ঠিক না? সৎ কাজের আদেশ দেয়া, এই দুইটা গুণ যদি তোমার মধ্যে না থাকে, আমার মধ্যে না থাকে, তাতে কোরআনের ভাষায় সে উত্তম উম্মত না। সে যত নামাজি হোক, রোজাদার হোক, সে যত বড় দরবেশ হোক, বুজুর্গ হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, হাফিজুল হাদিস হোক, যদি আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার সিফাত গুণ তার মধ্যে না থাকে, তা কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হবে না। সে যত বড় বুজুর্গ হোক, ইমানকে মজবুত রাখেন, ভুল করিয়েন না। বুজুর্গি কোরআন বয়ান করে, বুজুর্গি হাদিস নির্ধারণ করে। তোমার আমার বুজুর্গি নির্ধারণ করার কোনো ক্ষমতা রাখে না, আমরা রাখি না। এগুলি সব ফালতামি। যার মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের গুণ না থাকবে, সে উত্তম উম্মত হতে
তুমিনুনা বিল্লাহ, তোমার ঈমান রাখো কার উপরে? আল্লাহর উপরে। দেখেন ঈমান তো মুকদ্দাম হওয়ার কথা, আমল মুআক্খার হওয়ার কথা, দেখেন আমলকে আগে নিয়ে আসছে, ঈমানকে পরে নিয়ে আসছে। এর কারণ হলো ঈমানের ব্যাপারে সমস্ত উম্মাত তাসাবি, সবাই সমান। বনি ইসরাইলের যত নবী ছিলেন, আমাদের নবী, সবার ঈমান এক, উম্মতের ঈমান এক। ঈমানের মধ্যে কোনো নবীদের মধ্যে, কোনো উম্মতের মধ্যে কোনো পার্থক্য নেই। সমস্ত নবী রসুলদের এবং উম্মতের ঈমান কি? কিন্তু আমল এক না। তা আমরা ঈমানের কারণে সবাই সে উত্তম হই নাই, কারণ ঈমান তো তারও যা আমারও এক, এর মধ্যে তো সবাই তাসাবি, সবাই সমান। কিন্তু আমাদের উত্তম উম্মত হওয়ার মূল কারণ হলো আমাদের মধ্যে দুইটা গুণ। সে আমলটা কি? আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ। কথা বলে না কেন? সৎ কাজে, অসৎ কাজে। এই কাজ দুইটা যদি কার মধ্যে না থাকে, সে উত্তম উম্মত। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি তুমি বলো উত্তম উম্মত? হ্যাঁ, মাশাআল্লাহ, তো বুঝছো উত্তম উম্মত হবে। সে তো সারা রাত নামাজ পড়ে, সারা রাত রোজা রাখে, হাফিজুল হাদিস হয় না, হবে না, কোরআনের ভাষায় হবে না। এই জন্য দুইটা গুণ লাগবে। এখন বলতেন হুজুর আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করবো কিভাবে? আল্লাহ নবী আলাইহিস সালাতু হাদিসের মধ্যে ফরমান, ওয়া নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে। যখন গর্হিত কাজ দেখো, খারাপ কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে, শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও, শক্তি প্রয়োগ করে। যেমন ছেলে যদি অন্যায় করে বাবা শক্তি প্রয়োগ করবে, স্ত্রী যদি অন্যায় করে স্বামী শক্তি প্রয়োগ করবে, ছাত্র যদি অন্যায় করে উস্তাদ, জনগণ যদি অন্যায় করে প্রাইম মিনিস্টার, সরকার নসিহাত না প্রেসার ক্রিয়েট করে অন্যায় থেকে ফিরে আনবে, পরিবর্তন করবে। যদি সেই শক্তি না থাকে মুখ দিয়ে এমনভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, হয় না? থেমিস বুদ্ধি বসাবে, থেমিস মূর্তি হাইকোর্টের সামনে মনে আছে, আন্দোলন করার কারণে পারেনি। ওই যে মূর্তি বসাবার একটা আন্দোলনের কারণে পারেনি। ডারউইনের থিওরি বইয়ের মধ্যে আন্দোলনকারে উঠাতে বাধ্য হয়েছে। ফতুয়াকে রাখবে না, আন্দোলনের মাধ্যমে মুখ খোলার কারণে বাধ্য হয়েছে। এখনো দেখা যায় মুখ দিয়ে বললে পরিবর্তন হয় কি হয় না? আপনি মুখ দিয়ে বলেন না কেন? কল তো আমার ঘটনা কি, কোন হেকমত? আসলে হেকমত টেকমত কিছু ফাজলামি, এগুলো সব নিজের নিজের হেকমত, এগুলো কোরআন হাদিসের হেকমত না। আমি বিশ্বাস করি যারা আল্লাহকে সেজদা করে, যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতো না, একটাও একটাও না। কিন্তু আমরা সবাই মুখকে বন্ধ করছি, সবাই জবানকে বন্ধ করছি, এর জন্য সব অন্যায় ছড়াই পড়তেছে। জবান খুলতে হবে। যদি সেই ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তাহলে মনে মনে পরিকল্পনা করে। কি করে ভাই? ঘৃণা না, পরিকল্পনা। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে হাজার হাজার ডিফারেন্স। যেমন ধরেন রাস্তার মধ্যেই সামনে, মসজিদের সামনে ময়লা, যদি 1 কোটি মানুষ এখান থেকে যায়, সবাই ঘৃণা করবে, এই গন্ধ, এতে কিন্তু ময়লা দূর হয়নি। 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা দূর হয় না, বরং পচতেছে, ময়লা আর গন্ধ বের হইতেছে, আরো জীবাণু ছড়াইতেছে। ঘৃণায় ময়লা যায় না। কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে এখানে ময়লা, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, একজনে পরিকল্পনা করিয়া পানি দিয়া ঝাঁটা দিয়া পরিষ্কার করছে, ময়লা আছে। কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, কিন্তু একজনের পরিকল্পনায়। ঠিক শুধু ঘৃণা করলে হবে না, পরিকল্পনা করতে হবে। এই সমাজ গর্হিত সমাজ, গনে ধরা সমাজ, গান্দা সমাজ, মরক সমাজ, পচা গলিত সমাজ, এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়? আমি বিশ্বাস করি এখানে যারা আছেন, এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেকটা ব্রেন যদি চিন্তা করতে সমাজকে, ঘরে ধরা সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, এটাকে সুন্দর এক সমাজ কিভাবে উপহার দেওয়া যায়, ইসলামী সমাজ কিভাবে করা যায়, যদি প্রত্যেকটা মুসলমানদের মাথার মধ্যে সমাজকে পরিবর্তন করার চিন্তা আসতো, তাহলে সমাজের মধ্যে ঘৃণা কাজ থাকতে পারতো না। কিন্তু আমরা কি মনে করি? আমি তো ঘৃণা করতেছি ব্যাস, বাঁচছেন না, আপনি হাদিস বুঝেন নেই। এই জন্য পরিকল্পনা করে, প্রত্যেকটা যুবক পরিকল্পনা করতে হবে, প্রত্যেকটা আলেম পরিকল্পনা। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে
এই গর্হিত কাজ থেকে সমাজকে পরিবর্তন, ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। ইসলাম কায়েম করবে এর দোকানের অনুসারে না মদিনা আলার অনুসারে? মুর্শির অনুসারে না মদিনা আলার অনুসারে? একদল মানুষ কিন্তু মদিনা আলাকে বাদ দিয়ে এখন মুর্শির অনুকরণ শুরু করছে, এর দোকানের অনুসরণ করা শুরু করছে। সুন্নাতের দরকার নেই, অমুকের দরকার নেই, তমুকের দরকার। আরে ইসলাম না এটা ফাইজলামি, এটা তোমার মন করে ইসলাম, এটা মদিনা আলার ইসলাম না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমাদের সবাইকে মদিনা আলার ইসলাম বাস্তবায়ন করতে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ যতদিন জিন্দা আছেন ইসলাম কে জিন্দা রাখেন, তখন শেষ দান করে ঈমান সাথে রাখবেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, আল্লাহ এই তোলাবাতিকে কবুল করে নেন। আল্লাহ যিনি শক্তি বাড়ায় দেন, সহিহ ইলম অর্জন করার তৌফিক দেন, সহিহ আমল করার তৌফিক দেন। আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কিরামদের নমুনায় সহিহ জাদুজাহাদ করার তৌফিক দেন। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।